বলেছে? কে বলেছে মাটির, কে বলেছে পাথর, কে বলেছে কাষ্ঠ? ওখানেই যে প্রাণ আছে গো, ওখানেই যে প্রাণ আছে। কেন আমরা জগন্নাথ দেবের কথা শুনিনি? যখন ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে প্রাণ চলে গেল, জরা ব্যাধের হাতে দেহটাকে আগুনে ভস্মীভূত করলো, কিন্তু নাভিটা ভুলল না, ওটাকে আরব সাগরে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর শ্রীক্ষেত্র পুরীধামে গেল। আমার ভগবানের নাভিটাকে নিয়ে আমার জগন্নাথ বিগ্রহে প্রতিষ্ঠা করা হলো। আজও জাগ্রত, আজও ভগবানের হৃদয় জাগ্রত, আজও ধক ধক করছে। সেটাকে যখন নবকলেবর অনুষ্ঠান হয়, সেটাকে পরিবর্তন আছে ভগবান আমাদের মধ্যে। তুমি মাকে কেন মনে করছো? তুমি কেন পাথর মনে করছো? বর্ধমান জেলার ওই শ্রীখণ্ডে চলে যাও, এখনো ভগবানের হাতে অর্ধ নাড়ু ধরা আছে। ভক্তবৎসল ভগবান ভক্তের নিজে হাতে করে ভক্ত ভগবানকে নাড়ু সেবা দিচ্ছে, তার পিতা সইতে না পেরে। রাধে রাধে। মায়েদের কাছে নিবেদন, কিছু মনে করবেন না, কীর্তন যতক্ষণ চলবে, মা এসেছে আমার, ঠিক আছে, এই পর্যন্ত। কীর্তনটা ততক্ষণ কীর্তনটাকে আস্বাদন করুন। একটু কোনটা আমাদের তো বৃথা চলে যাচ্ছে। যদি একটু আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত, সব কথা ভালো লাগবে তার কোনো মানে নেই, সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, কিন্তু যে কথাগুলো ভালো লাগবে সেগুলোকে আঁচলে গেরো মেরে রাখবে। কে বলেছে জানো? বলেছে আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। একাকিত্বের যন্ত্রণা সবাইকে সইতে হবে, শুধু আপনি নয়, আমি নয়, জগতের প্রত্যেকটি মানব জাতিকে একাকিত্বের যন্ত্রণা সইতে হবে। ইহ সত্য, ইহ সত্য, এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। একদিন এমন দিন আসবে, দুটো কথা বলার মতো মানুষ পাবে না, জিজ্ঞাসা পর্যন্ত করবে না, কি গো তুমি ভালো আছো? সেদিন এই আঁচলে গেরো মেরে রাখা কথাগুলোকে একটু স্মরণ করি, দেখবি জীবনে অনেক অনেক কষ্ট থেকে মুক্ত হবি, অনেক কষ্ট থেকে মুক্ত হবি। তাই কীর্তনটাকে আস্বাদন করবি। যদি কিছু দেবার হয় আমি শেষে আঁচল পেতে দেব, আপনারা দেবেন, আমি নেব না। যদি আঁচলে না ধরে, একটা বড় গাড়ি নিয়ে এসেছি, ওই দিকে কোথায় রেখে এসেছি, গাড়িতে ভরে লক্ষ্য করে দেখুন। আপনি চলে যান বর্ধমান জেলার যেটা কাল্লা বলে না, কালনা, এখানে অলক দর্শন হচ্ছে। ওই কাঠের গৌরতায় অচল বিগ্রহ সচল হয়ে গৌরদাস পণ্ডিতের গৃহ ছেড়ে চলে যাচ্ছে। চলে যান অগ্রদ্বীপে, আজও ভগবানকে বছরে একবার করে কাজ করানো হয়। ভক্তবৎসল ভগবান ভক্তের জন্য কি না করতে পারিব। ভক্তের মুখাগ্নি করেছে, তার জন্য কাছা পড়েছে, তার জন্য গ্রামের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। আমাদের বিশ্বাস নেই, সংসার। তাই বৈষ্ণব কবি বলছেন, হে মানব জাতি, হে কলির জীব, একমাত্র পরম বান্ধব আমার গৌর হরি। তাই বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির শোষা, ভক্তির শোষা।